দোস্ত মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি রেকর্ড করেছে সাকিব খানের দরদ সিনেমা। প্রথম দিনেই দরদের টিকিট বিক্রি হয় 30,68,000 টাকা। দোস্ত আর এবার অনন্য মামুন জানালেন 2 দিনে দরদ বিশ্বব্যাপী কত ইনকাম করলো। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত এবারের আইপিএলে এখন পর্যন্ত দল পাননি সাকিব আল হাসান। সাকিব আল হাসান কোন দলে খেলবেন তা জানতে ভক্তদের আগ্রহ শেষ নেই। আর এবার সাকিবকে নিয়ে রহস্যময় একটি পোস্ট করলেন চেন্নাই সুপার কিংস। সালাম নমস্কার দোস্ত সিনেমা হলের মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি রেকর্ড করেছে সাকিবের দরদ সিনেমা। মাল্টিপ্লেক্সে সাকিবের দরদ সিনেমা রেকর্ড পরিমাণে ব্যবসা দিয়েছে। দোস্ত ঈদের বাইরে এমন সময় ছবি মুক্তি তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। আর এবার পরিচালক অনন্য মামুন জানালেন দরদের 2 দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। দোস্ত সাকিবের দরদ সিনেমা মোট কত টাকা ইনকাম করবে অবশ্যই কমেন্ট করে যাবেন। দোস্ত অনন্য মামুন তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, হোয়াট এ বক্স অফিস ভাই। দরদ সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 3,12,00,000 টাকা মাত্র 2 দিনে। দোস্ত সেকেন্ড নিউজটি হলো ইন্ডিয়ান আইপিএল লিগে কলকাতার হয়ে 6বার খেললো এবার এখনো পর্যন্ত দল পাননি সাকিব আল হাসান। ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন সাকিব কোন দলে খেলবেন সেটি জানার জন্য। তবে আসন্ন আইপিএল এ সাকিবকে কারা নিতে পারে এমন একটি আভাস পাওয়া গেছে। দোস্ত আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস তাকে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দোস্ত চেন্নাই সুপার কিংস নিজেদের পেজে রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছে যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে সেই অবয়বটি সাকিব আল হাসান। আর পোস্টারে লেখা আছে কে হতে পারে জাদেজার যমজ অলরাউন্ডার। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।